বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। প্রশ্নটি হল, মুসলিমরা কেন তাদের স্রষ্টাকে আল্লাহ নামে ডাকে? কেন ঈশ্বর বা গড বলে না? এবং কেন মুসলিমরা অন্যান্য ধর্মের সাথে যুক্তিপূর্ণ আলোচনা করে? আসুন আজকে এই বিষয়গুলো যুক্তি, বুদ্ধি এবং প্রমাণ দিয়ে বুঝে নিই। প্রথমেই আসি আল্লাহ শব্দটি নিয়ে। ভাই ও বোনেরা, আল্লাহ শব্দটি কোনো সাধারণ শব্দ নয়। এটি আরবি ভাষার একটি অনন্য এবং অতুলনীয় শব্দ। এখন প্রশ্ন হল, এই শব্দটির মধ্যে এমন কী বিশেষত্ব আছে যে পৃথিবীর 150 কোটিরও বেশি মুসলিম এই একটিমাত্র নাম ব্যবহার করে? প্রথম কারণ হল, আল্লাহ শব্দটির কোনো বহুবচন নেই। ইংরেজিতে গড বললে এর বহুবচন হয় গডস। বাংলায় ঈশ্বর বললে কেউ বলতে পারে ঈশ্বরগণ। হিন্দিতে ভগবান বললে কেউ বলতে পারে একাধিক ভগবান। কিন্তু আল্লাহ শব্দটির কোনো বহুবচন হয় না। আপনি আরবি ভাষায় যতই চেষ্টা করুন, আল্লাহ শব্দের প্লুরাল বা বহুবচন বানাতে পারবেন না। এর অর্থ কি? এর অর্থ হল, এই নামটি নিজেই ঘোষণা করছে যে তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। দ্বিতীয় কারণ হল, আল্লাহ শব্দটির কোনো লিঙ্গ নেই। ইংরেজিতে গড বললে এর স্ত্রীলিঙ্গ হয় গডেস। বাংলায় দেবতা বললে স্ত্রীলিঙ্গ হয় দেবী। কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই, কোনো পুংলিঙ্গ নেই। কারণ মহান আল্লাহ সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তিনি পুরুষও নন, নারীও নন। তিনি হলেন আল্লাহ, একমাত্র আল্লাহ। তৃতীয় কারণ হল, আল্লাহ শব্দটি কোনো মানুষের তৈরি নয়। স্বয়ং মহান স্রষ্টা নিজের জন্য এই নামটি পছন্দ করেছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। সূরা হাশরের 22 নম্বর আয়াত। তিনি নিজে নিজেকে আল্লাহ নামে পরিচয় দিয়েছেন। তাহলে আমরা কারা তার নাম পরিবর্তন করি? ভাবুন একটু। কেউ যদি আপনার নাম রহিম আর কেউ এসে আপনাকে সুনীল বলে ডাকে, আপনি কি খুশি হবেন? অবশ্যই না। আপনি বলবেন, ভাই, আমার নাম রহিম, আমাকে রহিম বলেই ডাকুন। ঠিক তেমনি মহান স্রষ্টা নিজের নাম দিয়েছেন আল্লাহ, তাই আমরা তাকে আল্লাহ বলেই ডাকি। এটি শ্রদ্ধার বিষয়, এটি আনুগত্যের বিষয়। চতুর্থ কারণ হল, আল্লাহ শব্দটি শুধু মুসলিমদের নয়, আরব খ্রিস্টানরাও তাদের বাইবেলে আল্লাহ শব্দ ব্যবহার করেন। আরব ইহুদিরাও আল্লাহ শব্দ ব্যবহার করতেন। মালয়েশিয়ার খ্রিস্টানরা আজও তাদের চার্চে আল্লাহ শব্দ ব্যবহার করেন। ইসলামের আগে থেকেই আরবরা স্রষ্টাকে আল্লাহ বলে ডাকত। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। তিনি তো ইসলামের আগেই জন্মগ্রহণ করেছিলেন। এটি প্রমাণ করে যে আল্লাহ শব্দটি একটি সার্বজনীন নাম, যা সেমেটিক ভাষাগোষ্ঠীতে সুপ্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল, আল্লাহ নামটি বিকৃত করা যায় না। ইংরেজিতে গড থেকে মানুষ বানিয়েছে ও মাই গড, গড ড্যাম এর মতো অশ্রদ্ধাজনক অভিব্যক্তি। কিন্তু আল্লাহ শব্দটিকে কেউ কোনো অশ্লীল বা অশ্রদ্ধাজনক বাক্যে ব্যবহার করতে পারে না। এই শব্দটি নিজেই নিজেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এখন আসি দ্বিতীয় প্রশ্নে। অনেকে বলেন, মুসলিমরা কেন অন্যান্য ধর্মের সাথে আলোচনা করে, কেন তুলনা করে, কেন প্রশ্ন করে? ভাই ও বোনেরা, এই প্রশ্নের উত্তর স্বয়ং মহান আল্লাহ দিয়েছেন।
পবিত্র কুরআনে সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বলো, হে কিতাবধারীরা, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একটি সাধারণ বিষয়। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এবং তার সাথে কাউকে শরিক করব না। লক্ষ্য করুন, মহান আল্লাহ নিজেই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, অন্যান্য ধর্মের মানুষদের সাথে কথা বলো, আলোচনা করো, সাধারণ ভিত্তির দিকে আসো। এটি ঝগড়া নয়, এটি গালাগালি নয়, এটি হল দাওয়া, আল্লাহর পথে আহ্বান। আরও একটি আয়াত দেখুন, সূরা নাহলের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমার রবের পথে আহ্বান করো হিকমা এবং উত্তম উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে এমনভাবে বিতর্ক করো যা সর্বোত্তম। এই আয়াতে ৩টি পদ্ধতি বলা হয়েছে। ১. হিকমা অর্থাৎ প্রজ্ঞা ও যুক্তি দিয়ে। ২. মাউইজাতিল হাসানা অর্থাৎ সুন্দর উপদেশের মাধ্যমে। ৩. জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান অর্থাৎ সর্বোত্তম পন্থায় আলোচনা করো। তাহলে বুঝুন, মুসলিমরা যখন অন্যান্য ধর্মের সাথে আলোচনা করে তখন তারা কুরআনের নির্দেশই পালন করছে। এটি কোনো অন্যায় নয়, বরং এটি একটি ইবাদত। এটি আল্লাহর পথে দাওয়াতের একটি অংশ। এখন কেউ বলতে পারেন, ভাই, প্রত্যেকে তার ধর্ম নিয়ে থাকুক, কেন অন্যের ধর্ম নিয়ে কথা বলবে? এটি শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু যুক্তিতে এটি টিকে না। কেন? ভাবুন, একজন ডাক্তার যদি জানেন যে একটি রোগের সঠিক ওষুধ কি, আর তিনি দেখছেন রোগী ভুল ওষুধ খাচ্ছে, তাহলে কি সেই ডাক্তারের চুপ করে থাকা উচিত? অবশ্যই না। একজন সৎ ডাক্তার বলবেন, ভাই, এই ওষুধটি সঠিক নয়, এটি আপনার ক্ষতি করবে, আসুন আমি আপনাকে সঠিক ওষুধটি দেখাই। ঠিক তেমনি যখন আমরা বিশ্বাস করি যে ইসলাম হল সত্য পথ, তখন অন্যদের কাছে এই সত্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এটি ভালোবাসা থেকে করা, ঘৃণা থেকে নয়। আমরা চাই মানুষ সত্যকে জানুক, বুঝুক এবং নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিক। ইসলাম কিন্তু কাউকে জোর করে না। পবিত্র কুরআনে সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা শুধু সত্য তুলে ধরব, যুক্তি দেব, প্রমাণ দেব। গ্রহণ করা বা না করা সেটি মানুষের নিজের ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেক মানুষের নিজের। এবার ভাই ও বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করুন। পৃথিবীতে অনেক ধর্ম আছে। প্রত্যেক ধর্মের মানুষ বলে, আমাদের ধর্মই সত্য। এখন একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে কোনটি সত্য? উত্তর হল, যুক্তি, প্রমাণ এবং বুদ্ধি দিয়ে বিচার করো। ইসলাম হল একমাত্র ধর্ম যেটি বলে, আমাকে প্রশ্ন করো। কুরআন বলে, তারা কি চিন্তা ভাবনা করে না? কুরআন বলে, তারা কি বুদ্ধি খাটায় না? কুরআন বারবার মানুষকে চিন্তা করতে বলে, যুক্তি দিতে বলে, প্রমাণ দেখাতে বলে। সূরা আম্বিয়ার ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বলো, তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। এটি কত সুন্দর একটি চ্যালেঞ্জ। মহান আল্লাহ বলছেন, প্রমাণ দাও, যুক্তি দাও, এবং ইসলাম সেই চ্যালেঞ্জে সবসময় উত্তীর্ণ হয়ে এসেছে। কুরআনে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য আছে যা ১৪০০ বছর আগে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। ভ্রূণবিদ্যা, মহাবিশ্বের সম্প্রসারণ, পানির চক্র, পর্বতের শিকড়, সমুদ্রের প্রতিবন্ধক, এগুলো সব কুরআনে আছে। আধুনিক বিজ্ঞান এগুলো মাত্র কয়েকশো বছর আগে আবিষ্কার করেছে, অথচ কুরআন এগুলো ১৪০০ বছর আগেই বলে দিয়েছে। এটি কি কোনো মানুষের পক্ষে সম্ভব?
একজন নিরক্ষর মানুষের পক্ষে, যিনি মরুভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, তার পক্ষে কি এসব জানা সম্ভব ছিল? অবশ্যই না। এটি প্রমাণ করে যে কুরআন মানুষের কথা নয়, এটি মহান আল্লাহর বাণী। তাই ভাই ও বোনেরা, আমরা যখন অন্যান্য ধর্মের সাথে আলোচনা করি, তখন আমরা এই প্রমাণগুলোই তুলে ধরি। আমরা বলি, আসুন যুক্তি দিয়ে কথা বলি, আসুন প্রমাণ দিয়ে বিচার করি, আসুন বুদ্ধি দিয়ে চিন্তা করি। ইসলামে অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই। ইসলাম বলে, জ্ঞান অর্জন করো, তারপর বিশ্বাস করো। এবং যখন কেউ জ্ঞান অর্জন করে, যুক্তি দিয়ে চিন্তা করে, তখন সে ইসলামের সত্যতা অনুধাবন করতে পারে। আজকে পৃথিবীতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম কোনটি? ইসলাম। কেন? কারণ মানুষ যুক্তি খুঁজছে, প্রমাণ খুঁজছে, সত্য খুঁজছে। এবং যখন তারা ইসলামকে যুক্তি দিয়ে বিচার করছে, তখন তারা দেখছে এটিই সত্য পথ। এখন কেউ কেউ বলেন, সব ধর্মই তো একই কথা বলে। না ভাই, সব ধর্ম একই কথা বলে না। ইসলাম বলে, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তিনি জন্ম নেননি, তাকে জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস এটি 4টি আয়াতে পরিষ্কার করে দিয়েছে। এই ধারণাটি অন্য কোনো ধর্মে এতটা পরিষ্কারভাবে নেই। কোনো ধর্মে বলা হয় ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, কোনো ধর্মে বলা হয় ঈশ্বর 3 জন, কোনো ধর্মে বলা হয় ঈশ্বর প্রাণী বা গাছের মধ্যে আছেন। কিন্তু ইসলাম বলে, মহান আল্লাহ সকল কিছুর ঊর্ধ্বে, তিনি অতুলনীয়, তার মতো কেউ নেই। সূরা শুরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তার মতো কিছুই নেই, এবং তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এটি হল তাওহীদ, একত্ববাদ। এটি হল ইসলামের মূল ভিত্তি। এবং আল্লাহ নামটি এই তাওহীদকে পরিপূর্ণভাবে ধারণ করে। আল্লাহ মানে একমাত্র সত্য উপাস্য, যিনি সকল ইবাদতের যোগ্য। তাই ভাই ও বোনেরা, আমরা আল্লাহ বলি কারণ এই নামটি অনন্য, এই নামটি বিশুদ্ধ, এই নামটি স্বয়ং স্রষ্টার দেওয়া। আর আমরা অন্যান্য ধর্মের সাথে আলোচনা করি কারণ এটি মহান আল্লাহর নির্দেশ। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এবং এটি মানবতার প্রতি আমাদের দায়িত্ব। আমাদের উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, কারো ধর্মকে অপমান করা নয়। আমাদের উদ্দেশ্য হল সত্যকে তুলে ধরা, যুক্তি ও প্রমাণ দিয়ে মানুষকে চিন্তা করতে আহ্বান জানানো। এরপর সিদ্ধান্ত মানুষের নিজের। শেষ করছি একটি আয়াত দিয়ে। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি মুসলিমদের একজন। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমাদের ইলম বাড়িয়ে দিন, আমাদেরকে হিকমতের সাথে দাওয়াতের কাজ করার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।